নমস্কার। বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী পর্ব ৮। পর্বটির নাম পক্ষীরাজ গরুড়ের পথ চলা ২। নিষাদপল্লীতে নিষাদ ভক্ষণ করেন গরুর পক্ষীরাজ। হঠাৎ তীব্র কণ্ঠজ্বলন অনুভূত হয় তাহার। জঠরে বরিশের ন্যায় দুঃসহ ক্লেশ ও প্রজ্বলিত অঙ্গারের ন্যায় কণ্ঠদাহ করিলে সুব্রাহ্মণ আহার। এইরূপ মাতৃবাক্য স্মরণে আসে তৎক্ষণাৎ তাহার। মুখ বেদন করিয়া গরুর কহেন, হে দ্বিজোত্তম, বহির্গত হও সত্তর। ব্রাহ্মণ পাপচরণ তৎপর হইলেও অবদ্ধ আমার। উত্তরে ব্রাহ্মণ কহেন, বহির্গত হোক আমার সহিত নিষাদী ভার্যাও আমার। ব্রাহ্মণ ও তদীয় ভার্যা নিষাদী তার উদর হইতে বহির্গত হইলে খগরাজ ত্যাগিলেন সে স্থান পক্ষরাজ বিস্তারে। আর্য অনার্য আত্মীয়তা দেখি যে হেতায় এই বর্ণসংকর পরিবারও তখন বৈদিক মান্যতা পায়। অর্থাৎ নির্বিচারে নিষাদ সংহারের পাশে ক্ষেত্রবিশেষে আর্য অনার্য মৃত্যুতাও লক্ষিত হেতায়। আরও কি কি তিনি খাইতে পারেন করিতে তার ক্ষুধার নিবারণ, মহর্ষি কশ্যপ মিলিলে আকাশপথে সে বিষয়ে তিনি পিতৃ আজ্ঞা চান। সম্মুখে ওই হ্রদ দেখিবে, এক হস্তি অবাধ্য কচ্ছপরূপী সহদরার সহিত করে মারামারি, উভয়ই ভোজ্য তোমার। তাদের বিশাল বপু বুঝি মিটাইবে তব ক্ষুধা, যাও তাড়াতাড়ি। ওই দুই জীব ছিল দুই ঋষি বিভাবসু ও সুপ্রতীকের অভিশপ্ত পরজন্মের দেহ। তখনও এক মুহূর্ত ওই হ্রদে তারা ঝগড়া ছাড়া থাকিত না কক্ষণ। পরস্পরের বিনাশে কৃতসংকল্প যুদ্ধে মত্ত তারা। যাও আপনার অভীষ্ট সিদ্ধি করো উহাদিগকে ভক্ষণ করিয়া। এইরূপ সহোদরের সম্পত্তি বিবাদ, ক্রোধ, হিংসা, হানিকারক বর্ণিত। নিত্য সম্পত্তি ঝগড়ায় উভয়েরই ক্ষতি, তাহাই বিবৃত। মহর্ষি কাশ্যপ কহিলেন, হে মহাবল পরাক্রান্ত, তুমি দেবতাদিগের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইবে যৎকালে ঋক্ যজুঃ সাম এই ৩ বেদ যজ্ঞ পবিত্র হব্যি ও রহস্য তোমার বলাধান করিবে। হেতায় দেখি সামবেদের উল্লেখ, অর্থাৎ ইহা বৈদিক যুগের শেষের দিকের কাহিনী হইবে, যখন ঋতের দেবতা বরুণ প্রায় অস্তমিত, বেদের ছত্রে ছত্রে মারমুখী দেবরাজ ইন্দ্র সমাদৃত। নমস্কার।